আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এটা হচ্ছে গতকালকের সেহরির সময় উঠেছিলাম। তো সেহরিতে উঠেই আমার কাজ থাকে হচ্ছে একটু গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নেই, তারপর হচ্ছে খাবার খাই। তো 4টার বেশি বাজে উঠেই আমার হাজব্যান্ডকে ডাক দিয়েছিলাম পরে। তো আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। অনেক দিন যাবত ভিডিওটা করে রেখেছি, বাট করা হচ্ছিল না। ভিডিওতে ভয়েস দিতে মন চাচ্ছিল না। আসলে সারাদিন রোজা রাখার পর আর ইচ্ছে করে না। তো চলে আসলাম এবার ঈদের কেনাকাটারগুলো আপনাদের সাথে টুকটাক কি জামা কাপড় কিনেছি শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সঙ্গেই থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। শুরুতে দেখিয়ে নিচ্ছি জায়ানের কাপড়গুলো। তো জায়ানের জন্য এবার আর বেশি কিছু কেনা হয়নি, যেহেতু মার্কেটে ইদানিং কালেকশন কম বাচ্চাদের, আর নতুনত্ব কোনো কিছু নেই। এই গেঞ্জিগুলো গত বছরও ছিল, এবারও আছে, তাই এই গেঞ্জিগুলা নিলাম। 3টা গেঞ্জি নিলাম আর মিলিয়ে 3টা প্যান্ট নিয়ে নিলাম। যেহেতু মার্শাল্লাহ ও এখন বড় হয়ে গিয়েছে, ও বড় বড় সাইজগুলো আবার সেট মিলিয়ে পাওয়া যায় না, তো আলাদা করে কিনে তারপর সেট মিলাতে হয়। এখন দেখাবো হচ্ছে আমার কিছু জামা কাপড়, আর এখানে আছে বেশ কিছু জামা কাপড়। তো ওই দিনই টেলার্স থেকে কাপড় বানিয়ে নিয়ে এসেছি, ভাবলাম যে একসাথে বানানো হয়ে যাক, তারপর আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে, ফুল ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে। এই তো এখন দেখাচ্ছি হচ্ছে আমার ড্রেসগুলো। তো আমি যে কয়টা ড্রেস বানিয়েছি ঈদে এই কয়টা দেখাচ্ছি। এখন দেখাচ্ছি একটা সুতির ড্রেস। তো এই ড্রেসটা আমার খুবই ভালো লেগেছিল। এটা কেনার কোনো প্ল্যান ছিল না, গিয়েছিলাম গিফটের জন্য ড্রেস কিনতে। এটা পছন্দ হলো তাই নিজের জন্য নিয়ে নিয়েছিলাম। তো এটা কিন্তু বেশ কালারফুল, আর এটাতে সেলফ এমব্রয়ডারি করা আছে, দূর থেকে দেখা যায় না। তো খুবই ভালো লেগেছে আমার কাছে। ওড়নাগুলা অনেক বড়। এই ড্রেসটা আমার আরেকটা পছন্দের ড্রেস। এটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি। এটা হচ্ছে ফুল ড্রেসটাতে আপনার চিকেন কারি কাজ করা, তো সালোয়ারটাতেও ফুল। সালোয়ারটা একদম সাদার মধ্যে চিকেন কারি করা, ফুল এমব্রয়ডারি চিকেন কারি করা, খুবই সুন্দর। সাদা তো বরাবরই ভালো লাগে আমার, কিন্তু সাদা তো আমি রাখতে পারি না, দেখা গেছে পরলে একদিনই শেষ করে ফেলবো। যাই হোক, তাও নিয়েছিলাম। তো এটার সাথে হচ্ছে এটা ওড়নাটা আবার সাইডে আপনার কাটওয়ার্ক করা, খুব সুন্দর চিকেন কারি করা আছে এমব্রয়ডারি। দুইটা গেল, আরেকটা ড্রেস আছে। তো আমি আরেকটা ড্রেস গিফট পেয়েছি, ওইটা হচ্ছে আমি বানাইনি। তো এখন নিয়ে আসলাম আরও একটা ড্রেস। এটা হচ্ছে একটা নুটসের পাকিস্তানি একটা ড্রেস। তো এটাও আমি কিনেছি, আর এটাও বানানো হয়ে গিয়েছে। এটা হচ্ছে হালকা কি কালার এটাকে যেন বলে, হালকা মিন্ট কালার হয়তো বা এটাকে বলে। এই কালারটা আমার কাছে ভালো লেগেছিল, কিন্তু বানানোর পরে দেখি কালারটা আমার কাছে তেমন একটা ভালো লাগছে না। তবে যাই হোক, যেহেতু গর্জিয়াস ড্রেস, পরে সুন্দর করে হিজাব টিজাব করলে ভালোই লাগবে। তো এই যে এটা হচ্ছে ড্রেস, আর এটা হচ্ছে সালোয়ারটা আমি স্কার্ট প্লাজোর মতো করে বানিয়েছি। সালোয়ারের কাপড়টা হচ্ছে একটু প্রিন্টের মধ্যে, খুবই সুন্দর একটা কাপড়। এটা হচ্ছে ওড়না জর্জেটের মধ্যে, খুবই সুন্দর। ওভারঅল ড্রেসটা খুবই ভালো লেগেছে। আর ড্রেসটা এখন অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে অনেক প্রাইস নিয়ে নিয়েছে। যাই হোক, কিছুই করার নেই, যেহেতু এখন বানানো হয়ে গিয়েছে। তো এটাও বানিয়েছি। শপিং ভিডিও দেখতে আমি পছন্দ করি। আমি অন্যদের ভিডিওগুলো দেখি, যারা শপিং ব্লগ করে তাদেরটা দেখি। তো আমিও দেখাচ্ছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এটা হচ্ছে একটা চিনন জর্জেটের, খুব সুন্দর চিনন সিল্ক বলে এটাকে। এটা একটা কালারফুল ড্রেস, অসম্ভব সুন্দর এই ড্রেসটা। তো এটা আমাকে গিফট করেছে একজন। যাই হোক, কে করেছে এটা এখন বলবো না। এটা হচ্ছে আমি বানাইনি, এখন বানাতে দেইনি, ভাবছি যে ঈদের পরে বানাতে দিব। এটা খুব সুন্দর। এটা দেখতে পাচ্ছেন যেমন একটু লালচে আসছে, এটা কিন্তু লাল না, এটা একটা হয়তো আলতা কালার কি একটা কালার বলে, একদম করা। অনেক ভালো লেগেছে আমার কাছে। তো ব্ল্যাক কালারটা হচ্ছে একটা হিজাব, জর্জেটের একটা হিজাব। হিজাবটা আমি কিনেছি। তো ব্ল্যাক একটা হিজাব দরকার ছিল আমার, এই জন্য কিনেছিলাম। এটা হচ্ছে একটা কাটালি কালারের একটা ড্রেস, সুতি কাজ করা, একটা সামনে দিয়ে দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে। এটা হচ্ছে একটা মিষ্টি কালারের ড্রেস। তো দুইটা ড্রেস আমি কিনেছি গিফটের জন্য। তো দুজনকে দুইটা গিফট করব, এই জন্য খুলে দেখালাম না, যেহেতু গিফটের ড্রেস, সো উপর দিয়ে শুধু দেখালাম। এখন দেখাবো হচ্ছে আমার জুতা। তো জুতা অনেক দিন যাবত কিনবো কিনবো করছিলাম, তো কিনা হচ্ছিল না। যাই দেখি কালেকশন ভালো লাগেনি, তো ইদানিং বললাম যেহেতু ঈদের সময়ও কিনতে হবে, তো একসাথে কিনে ফেলি।
তাই ২ জোড়া জুতা কিনে নিয়ে আসলাম। তো আমি কিন্তু সব জুতা পরতে পারি না। আমার পায়ে ব্যথা হয়। এজন্য আমাকে একটু সফট জুতা লাগে সবসময়। ডক্টররা যে জুতাগুলো সাজেস্ট করে মেডিকেয়ার না কি যেন একটা বলে, যাই হোক জুতাটা অনেক সফট, খুব সুন্দর একটা কালার। এটাতে কিন্তু একদম স্টোন বসানো। আরও আরেকটা জুতা নিয়েছি, এটা হচ্ছে ব্লু কালারের। তো যাই হোক ওভারঅল এগুলা ছিল আমার ঈদ শপিং। আশা করছি আপনাদের কাছে ভালো লাগলে সঙ্গেই থাকবেন। লাইক কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার কেনাকাটা।